আজকে দেখাবো এই স্কার্টটি কিভাবে ধাপে ধাপে তৈরি হয়। এটা দুটি অংশ, একটি বডি পার্ট আর একটি ওয়েস্ট ব্যান্ড। প্রথমে বডি পার্টটি রেডি করে নেবে, তারপর ওয়েস্ট ব্যান্ডের কাজ করে স্কার্টটিকে কমপ্লিট করা হবে। সুইং স্টার্ট। প্রথমে এই ওভারলক মেশিনে ব্যাক পার্টের লেফট অ্যান্ড রাইট অংশ জয়েন করা হচ্ছে। তারপর ব্যাক পার্টের এক পাশে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে কেয়ার লেভেল অ্যাটাচ করে ব্যাক পার্টটি রেডি করা হচ্ছে। এবার আবার ওভারলক মেশিনের ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট একসাথে করে সাইড সিম জয়েন করা হচ্ছে। এখানে এক সাইড করে দুই সাইডই জয়েন করা হচ্ছে। এরপর ফ্রন্ট পার্টের উপরের অংশে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন দিয়ে শেয়ারিং করে নেওয়া হচ্ছে। ওয়েস্ট ব্যান্ডের সামনের পার্টে ইনার ও আউটার দুটি অংশ রয়েছে। এখানে একটি ম্যানুয়াল ফোল্ডার ও আয়রন ব্যবহার করে ব্যান্ডের ইনার ও আউটার পার্টকে আয়রন করে ভাঁজ করে নেওয়া হচ্ছে। এবার ওয়েস্ট ব্যান্ডের সামনের অংশটির ভিতরের এবং বাইরের অংশটিকে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে জয়েন করা হচ্ছে। এরপর ওয়েস্ট ব্যান্ডের ফ্রন্ট ও ব্যাক পার্ট সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন দিয়ে টাক দিয়ে জয়েন করা হচ্ছে। এখন ইলাস্টিককে মেজারমেন্ট করে ওয়েস্ট ব্যান্ডের জন্য কাটা হচ্ছে এবং মিডল বরাবর টাক দেওয়ার জন্য মার্ক করা হচ্ছে। এবার ওয়েস্ট ব্যান্ডটিকে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন দিয়ে বডি পার্টের সাথে জয়েন করা হচ্ছে। এখন ইলাস্টিককে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে টাক দিয়ে ওয়েস্ট ব্যান্ডের সাথে জয়েন করা হচ্ছে, সাথে মিডলে একটা ফলস টাক দেওয়া হচ্ছে। তারপর সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে বটম হেম করে বটম লাইন ফিনিশ করা হচ্ছে। স্কার্টের ঘের অনেক বেশি, তাই বটম হেমে সময় একটু বেশি লাগতেছে। এবার কানসাই মাল্টি নিডল চেন স্টিচ মেশিনে ওয়েস্ট ব্যান্ডটিকে টপ স্টিচও ক্লোজ করা হচ্ছে। এখানে অপারেটর খুব দক্ষতার সহিত ব্যান্ডটিকে ক্লোজ করতেছে। ফাইনালি সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন দিয়ে মেইন লেভেল লাগানো হচ্ছে। তারপর থ্রেড ট্রিমিং এর পর কোয়ালিটি চেক হচ্ছে। পাসকৃত গার্মেন্টসটি আয়রনে চলে আসলো এবং আয়রন শেষে এটি ফাইনাল প্রসেসের জন্য প্যাকিংয়ে চলে আসলো। ফাইনালি স্কার্টটি হ্যাঙ্গিং অবস্থায় এমন দেখাচ্ছে। এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে আরও নতুন কোনো প্রসেস বা গার্মেন্টসের মেকিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।